গতকাল গোপালগঞ্জে যে নৃশংস প্রাণহানি হয়েছে আমার 4 থেকে 12 ভাই বোনের, এই প্রাণহানিগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ব্যর্থতা। দেশ নিয়ে চিন্তা, দেশ আগে, দল অনেক পরে। দেশে সঠিকভাবে নির্বাচন না হলে অর্থনীতি, আইন শৃঙ্খলা, সোসাইটি কোথাও স্থিতিশীলতা আসবে না, স্টেবিলিটি আসবে না। আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি, এই যে গত 1 মাস আগে যে বাজেটটা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডিসেম্বরের ভেতরে এই বাজেটের রেভিনিউ শেষ, মানে কামাই শেষ, খরচ আরো 6 মাস বাকি থাকবে। এই যে কামাই শেষ, এই কামাইটা আসবে কোত্থেকে? কোন ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি না আসে। স্টেবিলিটি আসবে না নির্বাচন না হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কথায় আসেন, সোহাগ হত্যাকাণ্ড থেকে গতকাল গোপালগঞ্জে যে নৃশংস প্রাণহানি হয়েছে আমার 4 থেকে 12 ভাই বোনের, এই প্রাণহানিগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ব্যর্থতা। এইটা গত 12 মাসের মধ্যে ঠিক হয়নি, কারণ সরকারের স্টেবিলিটি নেই। নির্বাচন না হলে এই স্টেবিলিটি আসবে, এটা আরো বাড়তে থাকবে। একটা জিনিস পরিষ্কার ভাবে দেখবেন, 2024 সালের 5 থেকে 8 অগস্ট যতখানি বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল, আমরা জনগণরা নিজেরা আমাদের দায়িত্ব নিয়ে করেছিলাম, আজকে তার থেকে কম আছে। যদি আজকে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী আছে, তো এগুলো ব্যর্থতা কার? এই ব্যর্থতাগুলো শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দোষারোপ করলে হবে না, এটা স্টেবিলিটির একটা প্রশ্ন। এই স্টেবিলিটি নির্বাচন ছাড়া আসা সম্ভব না। এই কারণে রাজনৈতিক দল সাইড, আপনি এনডিএম, আপনি বিএনপি, আপনি জামাত ইসলাম, আপনি এনসিপি, আপনি কোন দল, কিচ্ছু আসে যায় না ভাই। দেশের স্টেবিলিটির জন্য একটা নির্বাচন করুন। ফার্স্ট এন্ড ফরমোস্ট, আপনি যেটা বললেন যে আমরা এখনো ওই জায়গায় পৌঁছতে পেরেছি কিনা, সরকার যদি 12 মাসে পৌঁছতে না পারে এবং এই 12 মাসে সব অবস্থার অবনতি হয়ে থাকে, তাহলে আরো 12 মাসে কি হবে? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা প্রশ্ন তুলছে যে সরকারের এখন অবস্থান নাই নির্বাচন দেবার মতো, তাই এখন নির্বাচন দেওয়া উচিত কিনা, তাহলে কখন দেবে? এবং নির্বাচন তো আসলে সঠিক সরকার তৈরির জন্য। তো সঠিক সরকার, স্টেবল শক্তিশালী সরকার নাই বইলেই তো নির্বাচন দরকার। যে নির্বাচিত সরকার স্টেবল শক্তিশালী সরকার হবে এবং জনগণের অধিকার পুনঃবাস্তবায়ন হবে, জনগণের সরকার আসবে। নির্বাচনে আমরা সকলে সবার বন্ধু নাও হতে পারি, আমরা প্রতিপক্ষ, আমরা শত্রু না, কিন্তু আমরা প্রতিপক্ষ। নির্বাচনে যখন আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে যাচ্ছি, তখন আমি যদি প্রতিপক্ষ সম্বন্ধে সব শুধু তার গান গাই, তাহলে জনগণ আমাকে কেন ভোট দেবে? আমার প্রতিপক্ষকে ভোট দেবে। তো নির্বাচনী কম্পিটিশনের জন্য একে অপরের কিছু বিভাজন তো হবে। সেখানে দেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন আছে বলে আমি মনে করি না। সেটা জামাতে ইসলাম হোক, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক, এনডিএম হোক, বা যে কোনো দল হোক, বাংলাদেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন তৈরি হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমাদের রাজনৈতিক দলের ভিতরে কিছু বিভাজন হবে, কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি। তো এইখানে দায়িত্ব আসলে সরকারের। সরকার যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তাহলে অনেক জায়গায় আপনাদের কাছে যা বিভাজন আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা বিভাজন মনে হতে পারে।